হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক মার্কেটিং এর চতুর্থ ক্লাসে আমরা জানবো মেটা বিজনেস সুইট সম্পর্কে। তো মেটা বিজনেস সুইট দিয়ে আমরা এক্সট্রা আরো কাজ করতে পারি। ফেসবুক পেজের অনেক কাজ করা যায়। আহ, তো সেটা আমরা দেখে নিই। তো মেটা বিজনেস সুইট আমরা কিভাবে ঢুকবো? ফেসবুকে ঢোকার পর, ফেসবুক প্রোফাইল ঢোকার পর হয় আপনারা ফেসবুক পেজ অথবা যেখানে থাকেন না কেন, প্রোফাইল দিয়ে ফেসবুক পেজ খুলছেন সেখানে থাকেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে ফেসবুকের ড্যাশবোর্ডে, facebook.com ড্যাশবোর্ডে এইখানে মেনু বার আছে। তো এই মেনু বারে ক্লিক করলে দেখবেন নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এইখানে লেখা আছে মেটা বিজনেস সুইট। অথবা আপনার যদি অ্যাকাউন্টে ক্লিক করেন দেখবেন এইখানে মেটা বিজনেস সুইট নামে একটা ফোল্ডার আছে। তো তো দুই ভাবেই মেটা বিজনেস সুইটে প্রবেশ করা যায়। সেটা হচ্ছে একটা মেনু বারে ক্লিক করে স্ক্রল ডাউন করলে এখানে মেটা বিজনেস সুইট, অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে মেটা বিজনেস সুইট। যে কোনো একভাবেই ক্লিক করলে মেটা বিজনেস সুইট আপনি ঢুকে যাবে। তো মেটা বিজনেস সুইট দিয়ে আমরা আসলে কি করি? মেটা বিজনেস সুইট দিয়ে আপনারা পোস্ট করতে পারবেন, বিভিন্ন রিল পোস্ট করতে পারবেন, স্টোরি দিতে পারবেন, বিভিন্ন ফেসবুক পেজে আমরা পোস্ট দিতে পারবো। ফেসবুক পেজে তো মেটা বিজনেস সুইট ছাড়াও করতে হবে, হ্যাঁ সেটাও করা যায়। সেটা ফেসবুক পেজ থেকে ডিরেক্টলি ফেসবুক পেজের ভেতরে ঢুকে পোস্ট করতে হবে। অ্যান্ড এটা হচ্ছে মেটা বিজনেস সুইট, এটা হচ্ছে আলাদা সিস্টেম। এটা পোস্ট ছাড়াও অনেক অটোমেশনের কাজও আছে, যে কেউ যদি আপনাকে ফেসবুকে মেসেজ দেয় তার মেসেজটা ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়ার জন্য, অথবা সেটিং করে দেওয়ার জন্য যে কিছুক্ষণ পর রিপ্লাই দিবে, অথবা আহ, যদি রিপ্লাই না দেন সেটাও আপনাকে জানাই দেবে যে এই মেসেজটা রিপ্লাই দেওয়া হয়নি। তো এগুলো আমরা আস্তে আস্তে জানি। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড, মেটা বিজনেস সুইটের ড্যাশবোর্ড। তো মেটা বিজনেস সুইটে আসলাম কিভাবে সেটা তো দেখালাম। ইন্টার মেনু থেকে স্ক্রল ডাউন করলে এখানে মেটা বিজনেস সুইট, এটা আপনার পেজের সাথে কানেক্টেড থাকবে, অথবা প্রোফাইলে ক্লিক করলে এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। তো আশা করি মেটা বিজনেস সুইটে আসার পর এটা দিয়ে আপনারা ক্রিয়েট পোস্ট দিতে পারবেন। তো আমরা যদি ক্রিয়েট পোস্ট দেখি, তো এইখানে ক্রিয়েট পোস্টে আমরা ফটো পোস্ট করতে পারবো। ফটো পোস্টের উপরে আমরা যে লিখি না ক্যাপশন লিখি, সেটা হচ্ছে টেক্সট। অথবা আমরা ভিডিও পোস্ট করতে পারবো। ভিডিও পোস্টের উপরে যদি কোনো কিছু লেখা থাকে সেটা লিখে দিতে পারবো এরকম। অ্যান্ড এইখানে ডান পাশে দেখাচ্ছে আপনার ফিডব্যাক, প্রিভিউ দেখাচ্ছে যে আপনার পোস্টটা আসলে কেমন হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি ভিডিও পাবলিশ করি, সেক্ষেত্রে ভিডিও পাবলিশের ক্ষেত্রে এখানে ভিডিও পাবলিশ করার পরে এইখানে দেখাবে আপনার ভিডিওটা কোথা থেকে শুরু হবে। অ্যান্ড এইখানে আমরা থাম্বনেইল, ভিডিও ইউটিউবে যেমন থাম্বনেইল ইউজ করি সেরকম আমরা থাম্বনেইল ইউজ করতে পারি। তো যদি ভিডিও আমরা তো আমরা যদি ভিডিও পাবলিশ করি, আপলোড টু ডেস্কটপ মোড, তো যে কোনো আমি যদি ভিডিও নিই, ধরুন এই ভিডিওটা আমি পাবলিশ দিলাম। তো ভিডিও টাইটেল, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমরা আচ্ছা, তো আমাদের ভিডিও টাইটেলটা কি হবে? যেমন ধরুন প্র্যাকটিস। তো ভিডিও টাইটেল এন্ড ভিডিও ডেসক্রিপশন এটা আমরা করতে পারি। ভিডিও ডেসক্রিপশনে এটা দিতে পারি। তো এন্ড আপনারা থাম্বনেইল ইউজ করতে পারেন। ইউ ক্যান চুজ সাজেস্ট অথবা আপলোড ইমেজ। আপনি ভিডিও থেকে যে কোনো থাম্বনেইল ইউজ করতে পারেন, অথবা চুজ ফ্রেম, অথবা আপলোড ইমেজ। আপনাদের কোনো পছন্দ মতো থাম্বনেইল ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যেমন ইউটিউবের ক্ষেত্রে আপনার ইউটিউবের ক্ষেত্রে যেমন থাম্বনেইল ইউজ করা হয় সেরকম আপনারা থাম্বনেইল ইউজ করতে পারেন। দেন এইখানে আপনার ট্যাগ রিলেটেড দিতে পারেন যে আপনার ভিডিওটা কি রিলেটেড। আমার ভিডিওটা যেহেতু টিউটোরিয়াল রিলেটেড, সেহেতু আমি আমার ভিডিও টিউটোরিয়াল রিলেটেড ট্যাগ দেবো। এইগুলো আপনারা দিতে পারেন। তো এটা আসলো ফেসবুক পোস্টের ক্ষেত্রে, ফেসবুক ভিডিও করতে অ্যান্ড ফটো সেম ভাবে পোস্ট করে। অ্যান্ড দেন আমরা যদি হোমে যাই, আচ্ছা, আমরা এটা ক্রিয়েট পোস্ট করলাম অ্যান্ড ক্রিয়েট রিল, ওই সেম পর্যায়ে ক্রিয়েট রিল অ্যান্ড ক্রিয়েট স্টোরি। ফেসবুকে আমরা যেভাবে স্টোরি দিই আমাদের ফেসবুক পার্সোনাল প্রোফাইলে, সেই রকম ভাবে আমরা স্টোরি দিতে পারি। তো এরপরে যদি আমরা এটা হচ্ছে হোম পেজ এরিয়া, আমরা করতে পারি। এইটা দিয়ে আমরা লাইভ করতে পারি। দেন আমরা নোটিফিকেশন দিয়ে যাই। নোটিফিকেশন চেক করতে পারি কে আপনার ফেসবুক পেজটা ভিজিট করতে, লাইক করতে, ফলো করতে, কোনো কমেন্ট করছে কিনা সেগুলো আমরা চেক করতে পারি।
অ্যান্ড অ্যাডভার্স ম্যানেজার দিয়ে আমরা দেখতে পারি যে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইনস। যখন আমরা এইগুলা চেক করব, যখন আমরা কোনো ক্যাম্পেইনস রান করবো, সেক্ষেত্রে আমরা এগুলো দেখতে পারি যে আমাদের অডিয়েন্স সিলেক্ট করে আগে থেকে সিলেক্ট করে দিতে পারি, ক্যাম্পেইনস কিরকম হচ্ছে, অ্যাড রিপোর্টিং দিতে পারি, বিলিং অ্যান্ড পেমেন্ট। তো এগুলো হচ্ছে আমাদের পেড অ্যাডস এর ক্ষেত্রে এগুলো সেটিংসগুলো কাজে লাগে। যখন আমরা পেড অ্যাডস করবো তখন আমরা এগুলো দেখাবো। দেন আমরা আসি প্ল্যানারের ক্ষেত্রে। প্ল্যানারে কি হয়, আপনি এখানে শিডিউল করে পোস্ট দিতে পারেন যে আমি এত তারিখে এই পোস্ট দেবো, তুমি এটা কত তারিখে অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে প্ল্যানারের কাজ। অ্যান্ড দেন আমরা কন্টেন্ট যেতে চাই। কন্টেন্টে আপনি দেখতে পাবেন কোন কোন পোস্ট আপনি শিডিউল করে দিচ্ছেন, বা কোন কোন পোস্ট আপনার ড্রাফটে আছে, এক্সপায়ারিং হয়ে গেছে কোনগুলা। দেন আপনারা হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট আসলে কি, আপনার কোন পোস্টটা আসলে ভালো রিচ হয়েছে, মানে যে কোনো দুইটা পোস্ট, 2 থেকে 3টা পোস্ট আপনি এবি টেস্টিং করতে পারবেন। ধরুন যে কোনো দুইটা পোস্ট, এ এবং বি পোস্ট, আপনি এ এবং বি পোস্ট একসাথে কম্পেয়ার করতে পারবেন যে কোন পোস্টটায় ভালো রিচ আসছে এবং কোন পোস্টটা ভালো ফলাফল আসছে, কেমন পরিমাণ মেসেজ আসছে কোন পোস্ট থেকে। এগুলো আপনারা এবি টেস্টের মাধ্যমে দিতে পারেন। এবি টেস্টটা আসলে বেশিরভাগ ইউজ করা হয় পেইড ক্যাম্পেইনের ক্ষেত্রে। পেইড ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যখন 2-3টা অ্যাড একসাথে চালাই, তখন আমরা একই টাইপের অ্যাড একসাথে এবি টেস্ট করে দেখতে পারি যে কোন অ্যাডটা আমরা আমাদের ভালো রেসপন্স করতেছে, কোন অ্যাড থেকে আমাদের ভালো মেসেজ আসতেছে। তো এবি টেস্ট আসলে সেই কাজে লাগে। দেন আছে আচ্ছা আমাদের ফিট অ্যান্ড গ্রিড। এখানে আপনার ফেসবুক ফিডে কি কি পোস্ট করছেন সেগুলো আপনি দেখতে পাবেন, কোন কোন টাইম লাইনে কেমন রিচ হয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। অ্যান্ড মেনশন আর ট্যাক্সে, এইগুলো তো জানেনই, মেনশন আর ট্যাক্সে আপনি কাকে মেনশন দিচ্ছেন, কি আপনাকে মেনশন যে ট্যাগ করছে সেগুলো এইখানে লেখা উঠবে সেগুলো। এবার আসি প্লেলিস্ট। ইউটিউবে যেমন প্লেলিস্ট আছে, আপনি এইখানেও প্লেলিস্ট করতে পারেন। আপনার রেগুলার কতগুলো কন্টেন্টের আকারে প্লেলিস্ট করতে পারেন এটা। তো দেন আমরা যাই ইনলাইটে আমরা দেখি কি হয় সেগুলো আমরা দেখি। তো ইনলাইটের ক্ষেত্রে ইনলাইটটা আপনি ওভারভিউ করতে পারেন, আপনার কোন পোস্টে আসলে টোটাল কেমন পারফরমেন্স হচ্ছে, 13 থেকে 10 এই পর্যন্ত কেমন আসলে পারফরমেন্স হয়েছে, কতজন দেখছে, নন ফলোয়ার কতজন দেখছে। অ্যান্ড এগুলা টোটাল রিপোর্ট আপনি পাইতে পারেন আসলে ইনলাইট থেকে। দেন আপনি প্ল্যান, এখানে প্ল্যান দিতে পারেন যে আপনার আপনি কি করবেন, আসলে কেমন কি করছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। দেন আসলে অডিয়েন্স রেজাল্ট আসলে আপনার ওই ওভারভিউ এর মতো। এটা আসলে এখানে গ্রাফ আকারে দেখাচ্ছে যে আপনার কেমন পরিমাণ রিচ হয়েছে। এখানে আপনি এক্সপোর্ট দিতে পারেন আপনার ভিউজ, লিঙ্ক লিস্ট, এগুলো আপনি রেজাল্টের মাধ্যমে দেখতে পারেন। দেন হচ্ছে অডিয়েন্স কারা, এবং আপনি এই অডিয়েন্সে আপনারা যে অডিয়েন্স কারা, টপ 100 ফলোয়ার যখন হবে, ধরুন আপনার অডিয়েন্স 1000, তো 1000 জনের মধ্যে কতজন আসলে কি টাইপের মানুষ, কত জেন্ডার, তাদের জেন্ডার সেগুলো আপনি দেখতে পাবেন এর মাধ্যমে। দেন আসি হচ্ছে মেসেজিং দেখতে পারি যে আমাদের কোন পোস্ট থেকে কতজন মানুষ মেসেজ করছে। দেন এটা আসলে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনস এর ক্ষেত্রে, অ্যাড ক্যাম্পেইন যখন মনিটাইজ হয় সেক্ষেত্রে আপনার এগুলো দেখায় আসলে। দেন বেঞ্চমার্কিং, এটাও আসলে আপনার কন্টেন্টের অনুযায়ী, আপনার কোন কন্টেন্ট অনুযায়ী কেমন ফলোয়ার গেইন হয়েছে এগুলো আসলে দেখায়। দেন আমরা হচ্ছে যাই হচ্ছে ইনবক্সে আসলে মেইন অটোমেশনের কাজটা, যে আমরা ফেসবুক পেজে কেউ মেসেজ করলো কিনা, এটা কিন্তু ফেসবুক পেজে, আর ফেসবুক পেজ বাদে পার্সোনাল আইডির মেসেজ তো অটোমেটিক্যালি ইউপিআই চলে আসে, কিন্তু ফেসবুক পেজে মেসেজ গুলা আপনার মেটা বিজনেস সুইট দিয়ে দেখতে হয়। তো মেটা বিজনেস সুইটে ইনবক্সে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার মেসেজটাকে কেমন কজন মেসেজ দিচ্ছে ইনস্টাগ্রামে। যদি আপনি ইনস্টাগ্রামটা ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকে সেক্ষেত্রে আপনারা ইনস্টাগ্রামে মেসেজ দেখতে পাবেন। দেন আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ দেখতে পারেন, ফেসবুক কমেন্ট, ইনস্টাগ্রাম কমেন্ট। তো এগুলো আপনি মেটা বিজনেস সুইটে একবারে দেখতে পারবেন, অথবা আলাদা আলাদা ভাবে সূচনা দেওয়া আছে সেগুলো আপনি আলাদা ভাবে দেখতে পারবেন। তো এইখানে আপনার অটোমেশন কিভাবে করবো, যে কেউ যদি আমাদের ফেসবুক পেজে যদি মেসেজ দেয়, তাকে আমরা ইনস্ট্যান্টলি কিভাবে রিপ্লাই দেবো। দেখুন না, আপনারা যখন ফেসবুক পেজে যখন মেসেজ দেন, অনেক পেজ আছে সাথে সাথে রিপ্লাই দেয়, এবং অনেক বট সেট করে দেওয়া থাকে যে সাথে সাথে আপনাকে একটা রেসপন্স করবে। তো এগুলো আসলে হচ্ছে এইখানে আপনার ইনবক্সে, এখানে ইনবক্সে, এন্ড এইখানে হচ্ছে অটোমেশন।
যেটা আমি ভালোভাবে দেখাই, সেটা হচ্ছে এটা ফেসবুক দেন এটা হচ্ছে অটোমেশন, এটা হচ্ছে আপনার ইনবক্স, এন্ড এটা হচ্ছে অটোমেশন। তো আপনি যদি অটোমেশনে যান, অটোমেশনে ক্লিক করতে হবে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই এন্ড অ্যাওয়ে মেসেজ। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি হয়, আপনি কেউ যদি যখন কেউ মেসেজ দেবে সাথে সাথে একটা রিপ্লাই প্রোভাইড করা, যে ওয়েলকাম টু আওয়ার পেজ। আপনার যদি জরুরি কোনো মেসেজ থাকে এইখানে আপনি মেসেজ দিতে পারেন, বা এই জিমেইলে বা এই নাম্বারে আপনি ফোন করতে পারেন যদি কেউ না থাকে সেক্ষেত্রে। তো ইনস্ট্যান্ট রিপ্লাইটা যদি কেউ থাকেও সেক্ষেত্রে ইনস্ট্যান্ট রিপ্লাইটা যাবে আসলে। এন্ড এটা হচ্ছে আপনার এইখানে আপনি একটা কাজ করতে পারেন। এইখানে আপনি হাই লিখে তাকে পার্সোনালাইজ একটা মেসেজ দিতে পারেন। যেমন যদি আমি তার নাম ইউজ করি সেক্ষেত্রে কিন্তু সে অনেক পার্সোনালাইজ ফিল করবে। সেই নামটা ইউজ করার জন্য আপনি হায়ের পর ডাবল ব্র্যাকেট দুইটা দিবেন। এইখানে যেতে হবে ইউজার, ইউজার দিয়ে দেন ফুল নেম। ওকে, এটা আপনার হচ্ছে, আমি যদি বড় করে দেখাই, এটা হচ্ছে আপনার নেম। এটা হচ্ছে যে আপনাকে মেসেজ দিবে তার নেমটা। এখানে দেখছেন হয়তো ডাবল ব্র্যাকেট আমরা দুইবার দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট আমরা দুইবার দিচ্ছি। তো দুইবার ইউজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেটটা। এর ক্ষেত্রে দিতে হবে ইউজার, দেন নিচের ইয়াটা, দেন ফুল, তারপর হচ্ছে একটা তারপর হচ্ছে নেম। তো এটা নেমটা আমি ভুলে গেছি এটাকে কি বলে। তো এটা আপনারা করতে পারেন। তার এখানে যখন কেউ হাই লেখা মেসেজ দেবে সেক্ষেত্রে এই দেখুন, হাই মাহিদুর মান্না, আমার ফেসবুক পেজের নাম, ফেসবুকের নাম মাহিদুর মান্না, সেক্ষেত্রে আমার ফেসবুক দেখাচ্ছে। তো এইভাবে আপনারা ইউজার নেমটা দিতে পারেন, যে তার পার্সোনালাইজ ভাবে মেসেজ দেবে আসলে তাকে। এটা ইউজ করলে অনেক ভালো হয়। তো এটা হচ্ছে অটোমেশন ইনস্ট্যান্ট রিপ্লাই। আমরা অফ করে দিতে পারি যদি অফ থাকে। আপনারা যদি এক কাজ করেন, যদি 24 ঘন্টায় কাউকে বসিয়ে রাখতে পারেন, ধরুন শিফট ওয়াইজ 3 ঘন্টা, 3টা শিফটে কাউকে যদি বসিয়ে রাখতে 8 ঘন্টা করে, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট রিপ্লাইটা আপনারা অফ করে দিতে পারেন। অথবা যদি এমন ক্ষেত্র হয় যদি রাত্রে বেলা যদি কেউ মেসেজ দেয় 2টার দিকে, তখন তো কেউ জানে থাকে না, তখন ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দিতে পারেন। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের। দেন আমি অটোমেশনে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজটা আসলে কি? এটাও ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের মতো। যদি ইনস্ট্যান্ট রিপ্লাইটা অফ থাকে, যে আপনি চাচ্ছেন না যে কেউ আসুক, আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দেয়, আমি সাথে সাথে পার্সোনালাইজ, আমি সবসময় ফেসবুকে থাকবো, আমি আমার মতো করে রিপ্লাই দেবো। তো অ্যাওয়ে মেসেজটা তাদের জন্য, যে যদি কেউ আসলে না থাকে ফেসবুকে, সেক্ষেত্রে অ্যাওয়ে মেসেজটা। অ্যান্ড আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ, এটা আসলে কাজ কি? এটা আসলে ধরুন আপনি একদিন 24 ঘন্টা ফেসবুকে থাকেন, তো কি হলো, আপনার ফেসবুকে মেসেজটা ঘাড়ি ঘাড়ি হয়ে যাচ্ছে। আপনি ফেসবুকে যখন ঢুকবেন তখন যদি উপরে মেসেজগুলো প্রিন্ট করেন এবং কতগুলো মেসেজ থাকে, ধরুন আপনি দেখলেন না, আপনার হচ্ছে ব্যাক করার কারণে আপনি ভুলে গেলেন, সেক্ষেত্রে আপনি এটা ট্রাই করতে পারেন। এখানে কি হবে, আপনাকে 6 ঘন্টা পর পর একটা রিমাইন্ডার ফলো আপ, আপনাকে একটা রিমাইন্ডার দেবে, সেটা উনি করতে পারবেন না, কিন্তু আপনি বুঝতে পারবেন যে এনাকে আসলে ফলো আপ দেওয়া দরকার। তো এটা ফেসবুক থেকে অটোমেটিক্যালি আপনার ইয়াতে চলে আসবে 12 ঘন্টা পর অথবা 6 ঘন্টা পর। এটা হচ্ছে ইয়ার দরকার। আইডেন্টিফাই আনসার্ড ম্যাচ। কাস্টম কিওয়ার্ড, যদি কেউ কাস্টম কিওয়ার্ড লিখে সার্চ দেয়, যেমন ধরুন কিছু কিওয়ার্ড আছে যে কন্ট্যাক্ট চাইলো, অথবা এমন এখানে একটা আছে যে কন্ট্যাক্ট অথবা যে কোনো এনি অফ কিওয়ার্ড। ওকে, যে কন্ট্যাক্ট, এখানে 5টা কিওয়ার্ড দেওয়া যাবে আসলে। কন্ট্যাক্ট, দেন অথবা ফেসবুক লিঙ্ক, অথবা আপনার লোকেশন জানতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে এমন একটা মেসেজ করতে পারেন, ওয়েলকাম স্যার, আমাদের লোকেশনটা এটা, আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইটা, জরুরি ভিত্তিতে এখানে মেসেজ দিতে পারেন, এরকম। তো অটোমেটিক রিপ্লাইটা চলে যাবে তার থেকে। দেন আমরা আসি অটোমেশনের কাস্টম কিওয়ার্ডটা আমরা দেখলাম। দেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। যদি আপনার কেউ কন্ট্যাক্ট নাম্বার জানতে চায়, সেক্ষেত্রে এই মেসেজটা আসলে চলে যাবে। আসলে কেউ যদি মেসেজ দেয় আপনাকে কন্ট্যাক্ট লেগে, যে কন্ট্যাক্ট ডিটেলস, এই টাইপের মেসেজ দেয়, সেক্ষেত্রে এই মেসেজটা চলে যাবে, আপনি ওখানে মেসেজ দিতে পারেন এবং কাস্টমাইজ মেসেজটা দিতে পারেন। আমি মেসেজটা দেখাচ্ছি না, মানে
দেন লোকেশন, যদি কেউ আপনাকে লোকেশন জানতে চায় যে প্লিজ শেয়ার ইয়ার লোকেশন, সেক্ষেত্রে আপনারা এখানে একটা মেসেজ লিখতে পারেন, এখানে যা খুশি তাই লিখতে পারেন, এটা চেঞ্জ করে দেওয়া হবে। তো এটা হচ্ছে আপনাদের লোকেশন জানার ক্ষেত্রে। দেন আমরা আছি কমেন্ট টু মেসেজ। কোনো কমেন্টে যদি স্পেসিফিক ভাবে কেউ হ্যাশট্যাগ ইউজ করে যে অমুক হ্যাশট্যাগ, তো তার ক্ষেত্রে একটা অটোমেটিক্যালি রিপ্লাই দিয়ে দেবে, এই টাইপের কমেন্ট টু মেসেজ। এন্ড এটা হচ্ছে মনিটাইজেশন। পার্ট, মনিটাইজেশনের আপনাদের একটা বলে দিই, এটা হচ্ছে এলিজিবিলিটি। আপনাকে বলে দিচ্ছি যে ইউ হ্যাভ 500 ফলোয়ার এন্ড ফেসবুকে একটা থাকে যে আপনার 60,000 মিনিট হয়তো পিএইচপি রিভিউর জন্য, 60,000 মিনিট না ঘন্টা এই টাইপ থাকে। তো ঘটনা আপনারা গুগল করলেই সেটা পেয়ে যাবেন। তো ফেসবুকে একটা আছে যে আপনার নিজের পোস্ট আসলে নিজের দিয়ে আপনার যে প্রোফাইল দিয়ে আপনি ফেসবুক পেজটা খুলছেন, তো ওই প্রোফাইল দিয়ে আপনি আপনার ফেসবুক পেজের কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট শেয়ার করতে পারবেন। আর যদি শেয়ার দেন, ওই শেয়ারের বিনিময়ে যে ভিউজ গুলো আসবে, এবং যে ওয়াচ টাইম গুলো আসবে, সেগুলো কাউন্ট হবে না আসলে। অ্যান্ড আরেকটা জানার বিষয়, মানে মনিটাইজের ক্ষেত্রে কাউন্ট হবে না। অ্যান্ড আরেকটা জানার বিষয় হচ্ছে, আপনার যদি ভিডিও বুস্ট করে কোনো করে নিয়ে আসেন, পেইড বুস্ট করে ফেসবুকে টাকা দিয়ে আপনি বুস্ট করার মাধ্যমে ভিউয়ার্স নিয়ে আসেন, সেই ভিউয়ার্স এর মাধ্যমে ওই অ্যাডসে, শুধুমাত্র ওই অ্যাডসে, নট আদার অ্যাড, শুধুমাত্র ওই অ্যাডসে যদি, ওই অ্যাডস এর ভিডিওতে যদি আপনার এনাফ হয়ে যায়, ভিউজ আপনার টাইমটা ফিল আপ হয়ে যায়, তবুও সেটা মনিটাইজারের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। এটা হচ্ছে মনিটাইজেশনের ইস্যু। দেন এটা এখানে আমরা দেখতে পারি অ্যাডস। তো এগুলো আমরা যখন অ্যাডস প্র্যাকটিস করবো সেগুলো আমরা দেখবো। অল টুলস, এখানে আপনারা অল টুলস পেয়ে যাবেন। এটা হচ্ছে ইনবক্স, অ্যাডভার্টাইজ ম্যানেজার। তো আমরা যখন অ্যাডস চালাবো তখন আমরা দেখবো কিভাবে আসলে অ্যাডস, এইগুলা মেইনলি অনেক কিছু আছে আমাদের অ্যাডস এর ক্ষেত্রে কাজ লাগে। তো যখন আমরা অ্যাডস ক্যাম্পেইন করবো তখন আমরা অনেক কিছু দেখতে পাবো, যেমন অডিয়েন্স গুলো আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করবো তখন আমরা অডিয়েন্স গুলো সিলেক্ট করে দেবো এইগুলা। দেন আমরা অনেক কিছু সেট করে দেবো। দেন অ্যাডস আমরা কিভাবে যাবো, অ্যাডস আমরা কিভাবে ক্রিয়েট করবো, সেগুলো আমরা অ্যাড ক্যাম্পেইনে দেবো। আগামী পর্বে হয়তো গ্রুপ, প্রফেশনাল ভাবে গ্রুপ দেখবো, এবং তার পরের পর্যায়গুলো একদম পেইড অ্যাড ক্যাম্পেইনসে আমরা পর্বগুলো দেখতে থাকবো যে পেইড অ্যাড ক্যাম্পেইন আসলে কিভাবে করা। এগুলো আমরা যতদিন দেখাচ্ছি, এতদিন পার্ট 4 to 5 পর্যন্ত হয়তো অর্গানিক মার্কেটিং আসবে, এন্ড এরপরে আসলে পেইড মার্কেটিং এর দিকে আমরা করবো, পেইড মার্কেটিং এর কোর্সটা শুরু করবো। অর্থাৎ ফেসবুক পেইড অ্যাড ক্যাম্পেইন যেভাবে করে, সেই কোর্সটা, সেই ভিডিওগুলো আমরা পাবলিশ করে থাকবো। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।